হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। very ভালো আছেন। দেখুন কি সুন্দর ফুটবল খেলা হচ্ছে, ফ্যামিলি ফুটবল ম্যাচ। ছেলে, বাবা, কাকা এরা। তো দেখুন মর্নিং ওয়াকে যে আমরা আসি, এই যে কী সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, এটি যে আমরা এনজয় করি, এটা আপনি অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আপনারা যে যে কর্মস্থলে থাকেন না কেন, আপনাদের সব কিছুর ভিতর থেকে এই সময়টুকু বের করে নিতে হবে। কারণ শরীর সুস্থ না থাকলে মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে আপনার কোনো কাজেই আপনি তৃপ্তি পাবেন না। তো তাই বলবো যে প্রতিদিন মর্নিং ওয়াকে আসবেন। আজকে সুন্দর একটি টিপস দিচ্ছি। সে টিপসটি কি দেখুন, এই যে ছোটো একটা বাবু রোলার স্কেটিং করছে, কি সুন্দরভাবে দৌড়াচ্ছে, দেখছেন ছোটো। তো টিপসটি কি? টিপসটি হচ্ছে, অনেকে বলেন যে আমার অ্যালার্জির সমস্যা। এই অ্যালার্জির সমস্যার থেকে কি আসলে মুক্তির কোনো পথ আছে? একটু ধুলাবালির মধ্যে গেলেই কাশি, হ্যাঁ, কাশি থেকে সর্দি, এই তারপরে শ্বাসকষ্ট শুরু। এর থেকে বাঁচার কি কোনো পথ আছে? অবশ্যই আছে। সেটি হলো কি, যে আপনার আপনার ভাইটাল ফোর্সটাকে বাড়িয়ে নিতে হবে, অ্যাডাপ্টেশন করতে হবে। আপনি এই ইনহেলার আর এই মোনাস্টেন এগুলো খেয়ে সারা জীবন কাটাবেন, এটা তো হতে পারে না। তো আপনি আপনার ভাইটাল ফোর্সটাকে বাড়িয়ে নেবেন। এটা করার জন্য কি করতে হবে? আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনি প্রতিদিন সকালে বিকালে মর্নিং ওয়াক করবেন, খাবার দাবার আস্তে আস্তে বা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনবেন। যে খাবারগুলো আপনার এই অ্যালার্জির সমস্যা করে, সেই খাবারগুলো আস্তে আস্তে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আর এর পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে কি, যে এই অ্যাজমা বা শ্বাসকষ্ট বা যেটার উৎস হচ্ছে অ্যালার্জি, এই অ্যালার্জি থেকে বাঁচার জন্য আপনার একটাই শুধু পথ আছে, সেটা হচ্ছে এই আপনার হোমিওপ্যাথিক রেমেডি গ্রহণ করা। হ্যাঁ, আপনি যদি অ্যালোপ্যাথিক মেডিসিন খান, অ্যান্টি অ্যালার্জেন ওষুধ যেগুলো আছে, এগুলো খেলে সাময়িক আপনার শরীরে কাজ করবে, কিন্তু স্থায়ীভাবে নির্মূলের জন্য হোমিওপ্যাথির কোনো বিকল্প নাই। ঠিক আছে, অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলো আপনার একেবারে ডিপলি রুটেড যে সমস্ত প্যাথোলজিগুলো আছে সেগুলো রিমুভ করে দিবে। আশা করি কথা বুঝেছেন। আপনি চেষ্টা করে দেখতে পারেন যে অ্যালোপ্যাথিক মেডিসিন আসলে কতটুকু সময় কাজ করে। 15 দিন পর পর আপনার এপিসোড চলে আসবে, 1 মাস পর পর, কিন্তু এর থেকে স্থায়ী নির্মূল করতে হলে আপনার হোমিওপ্যাথির কোনো বিকল্প নেই। তো বললাম আমি, সিদ্ধান্ত আপনার, কোনটা করবেন। অ্যাজ এ ডক্টর হিসেবে আমি কখনো সাজেস্ট করবো না যে আমার কাছে আসেন, নো নো নো। আপনার বাড়ির আশেপাশে যেসব ভালো হোমিওপ্যাথ আছেন রেজিস্টার্ড, তাদের কাছে যাবেন, তাদের সাথে পরামর্শ করবেন, তারা কি করতে পারেন শুনিয়ে বুঝে তারপরে মেডিসিন নেবেন। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। শুভ সকাল।